Hello everyone, how are you? We are fine. Okay. Thanks for joining the class. Today our topic is the second coming, written by William Butler Yeats. উনি কোন দেশের কবি ছিলেন? আইরিশ পোয়েট ছিলেন, তাই না? ওনার সম্বন্ধে আর কি জানি আমরা একটু রিকল করি ফার্স্ট ক্লাস থেকে। নোবেল প্রাইজ পেয়েছিলেন। হ্যাঁ, সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1923 তে, 1923 সালে পেয়েছিলেন। তারপরে ওনার যে সেকেন্ড কামিং কবিতাটা কবেকার লেখা? 1919। ওকে, এগুলো কি হয়তো যারা ক্লাস করেছেন তারা হয়তো ভাবছেন যে মিস এগুলো কেন জিজ্ঞেস করছে, তাই না? হ্যাঁ, ইউ শুড নো। মনে করছেন যে স্কুলের বাচ্চার মতো জিজ্ঞেস করছে। আমরা আরো এতে যাব, আমি র্যান্ডমলি পড়া ধরবো, কিন্তু হয়তো ভাবছেন যে মিস এইসব সিলি বিষয় কেন জিজ্ঞেস করছে। আসলে কবি সম্বন্ধে জানতে একটা কবিতা শুধু যে পরীক্ষা পাশের জন্য আমরা পড়বো, ঠিক আছে, পরীক্ষায় তো ভালো রেজাল্ট, একটা গ্রেড তো দরকার, কিন্তু একটা কবি সম্বন্ধে না জানলে কিন্তু তার সম্বন্ধে যখন আপনারা দেখতে এখন কি অনার্স লেভেলে না, অনার্স লেভেলে কিন্তু একটু হলেও একটু গভীর থিঙ্কিং একটু নিজে থেকে বানিয়ে নিতে হয়। যে একদম যে আগের মতো যে আমরা যেমন কি স্কুলে থাকতে কি কোশ্চেন আনসার আমরা জাস্ট পড়ে মুখস্থ করে হ্যাঁ, কিন্তু অনার্স লেভেলে এরকম করলে হবে না। আপনাদের একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং দরকার। না, এখন যেটা কবিতার কিন্তু আমরা অলরেডি থিম আলোচনা করেছিলাম, আজকে আমি লাইন বাই লাইন আবার বলছি, ওকে? এবং আমি আপনাদেরকে র্যান্ডমলি কিন্তু জিজ্ঞেস করব, বিকজ ইন দ্য মিন টার্ম দেয়ার উইল বি এক্সপ্লানেশন আসবে। কবিতার হয়তো 4টা লাইন দেওয়া থাকবে বা ফার্স্ট স্ট্যান্জা দেওয়া থাকবে, আমি এক্সপ্লেইন। তো আপনারা যদি ওয়ার্ড মিনিং না বসেন, সেন্টেন্সের মিনিং না বসেন, তখন কিন্তু এক্সাম হলে কি সব অন্ধকার দেখতে পাবেন, কোনো কিছু তখন মনে হবে না। তখন মনে হবে যে মিস কি পড়িয়েছিল সব মাথার উপর দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, তো ক্লাসগুলো আমরা মনোযোগ দিয়ে করবো এবং বোঝার চেষ্টা করবো। এখানে অনেক আননোন ওয়ার্ডস আছে এবং ইনার মিনিং আছে কিছু কিছু ওয়ার্ডে। আমরা দেখি টার্নিং এন্ড টার্নিং ইজ দ্য ওয়াইডেনিং জায়ার। আমি কতদিন বলেছিলাম জায়ার মিন্স জায়ার অর্থ কি বলেছিলাম মনে আছে? একটা চক্রের মতো, হারিকেন টাইপের। হ্যাঁ, এবং সেই হারিকেনের মতো সেখানে ওয়াইডেনিং, হারিকেন যেমন ঘুরতে ঘুরতে অনেক বড় বিশাল হয়ে যায়, তো সেখানে দ্য ফ্যালকন ক্যানট নিয়ার দ্য ফ্যালকন। ফ্যালকন হচ্ছে বাজ পাখি, হ্যাঁ, অনেক উঁচুতে ওড়ে, এবং সেই জায়ারের মধ্যে পড়ে যেন যে ফ্যালকন আর যে বাজ পাখি দেখাশোনা করে, বাজ পাখিকে হ্যাঁ টেক কেয়ার করে, তার কথা সে শুনতেই পাচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে লিটারাল আক্ষরিক। হ্যাঁ, এর ভিতরে কিছু আছে, ইনার মিনিং আছে। তাহলে কি হবে যে এই ফার্স্ট স্ট্যান্ডার্ড কবি কি বলছেন যে ফ্যালকন বলতে কি বোঝাচ্ছে? ফ্যালকন হচ্ছে এখানকার ওই সময়কার যেই মানুষ আর হচ্ছে সেলফ কন্ট্রোল নাই, কোনো রুলস অর্ডার ডিসঅর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছিল সবার আফটার দ্য ফার্স্ট অ্যানার্কি। চারিদিকে কি ছিল? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানার্কি? অ্যানার্কি মানে কি? নৈরাজ্য। ওই যে ওনাকে জিজ্ঞেস করলাম, ওকে হোয়াটস ইওর নেম? অ্যানার্কি মিন্স অ্যানার্কি। Be attentive everybody. আমরা পড়া ধরবো। হ্যাঁ, অ্যানার্কি মানে হচ্ছে কি নৈরাজ্য, শুদ্ধ বাংলায় বলে নৈরাজ্য, আসলে ডিসঅর্ডার, তাই না? ডিসঅর্ডার, চারিদিকে খুবই এলোমেলো সবদিকে। তাহলে এই যে কি বলছে, things fall apart, the center cannot hold, mere anarchy is pushed up to the world। এই যে প্রথম 4টা লাইন দিয়ে হয়তো বলা হলো যে explain these 4 lines, but what do you understand by these lines? তখন কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ,
ইনশাআল্লাহ পারা যাবে, এবং ক্লাস মনোযোগ দিয়ে করলে অবশ্যই পারা যাবে। এমন কঠিন কিছু না যেখানে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করছি এবং থিম আলোচনা করছি, ইনার মিনিং আলোচনা করছি, বাট ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস। একটা বিপর্যস্ত অবস্থা যেখানে মানুষজন সুন্দরভাবে চলাফেরা করতে পারছে না, সবকিছু একটা বিশৃঙ্খল অবস্থা, ওইটাই ডিসক্রিপশনে আমরা লিখলে Yes, thank you. এবং ওই যে ইয়েটা আমরা লিখবো জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট ওয়ার্ডের পরে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওকে, তাহলে ক্লিয়ার? Yes. এরপরে ক্লিয়ার হয়নি এখনো? হয়েছে ওকে, তারপরে কি বলছে যে এই যে জায়ারের কথা বলছে, এর কিন্তু আবার কিছু এক্সট্রা মিনিং ইয়ার্স ইন্ডিকেট করছেন। জায়ারকে আবার বলা হচ্ছে যে 2000 ইয়ারের একটা সাইকেল, এটা চক্রের মধ্যে। হ্যাঁ, তো ইয়ার্স একটু হলেও তার মানে মনে হচ্ছে যে 2000 বছরের একটা সাইকেল যাচ্ছে, যে জায়ার এই যে চক্র, একটা সাইকেল যেন পূর্ণ হলো, আরেকটা নতুন সাইকেল আসছে, আরেকটা নতুন চক্র। যেমন মানব জীবনেও একটা চক্রের মতো না, জন্ম, হ্যাঁ, তারপরে যে বেড়ে ওঠা, তারপরে স্কুলিং, তারপরে ইউনিভার্সিটি জব করা, তারপরে আবার হ্যাঁ বৃদ্ধ হয়ে আবার, হ্যাঁ, দিস ইজ আ সাইকেল এন্ড ইচ এন্ড এভরিবডি ইজ লাইক দিস। তো আমাদের দেখো মানে লিটারেচার যে এরকম লাইফ রিলেটেড, আর ইউ হ্যাভ টু থিঙ্ক ডিপলি। 2000 ইয়ার্সের যে সাইকেলটা, এটা হচ্ছে খুবই কল্পনা। হ্যাঁ, মানে জায়ারকে কল্পনা করেন যে চক্র, যেমন একটা চক্র পূর্ণ হচ্ছে, এরকম যে কবি চিন্তা করছেন 2000 বছর পরে নতুন করে আবার সামথিং লাইক দ্যাট, এরকম তো আসলে সামথিং। এটা হচ্ছে পরে লাইনগুলো ছিল তো আসলে মানে এটা কোন লাইনের সাথে যায়, মানে জায়ারেরই একটা হচ্ছে যে একটু ডিফারেন্ট মিনিং। কারণ একটা জিনিস কি যে আমরা শুধু এনআরকি, কেওস, ডিসঅর্ডার এইসব বলছি, ঠিক আছে, কিন্তু আরো কিছু ইনার মিনিং যদি থাকে, একটা কোয়েশ্চেন 5 নাম্বার 10 নম্বরে আনসার দিতে গেলে ইউ হ্যাভ টু রাইট ইলাবোরেটলি যত রকম ভাবে চিন্তা করা যায়, একটু বড় হবে, কারণ ওই 2-3 লাইন লিখে তো একটা 5 নম্বরে আনসার করা সম্ভব, তাই না? তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা লিখতে না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এখানে প্রসঙ্গটা আসে নাই। তখন তো মানুষ জানতোই না যে সেকেন্ড ওয়ার্ল্ড যদি ওয়ার। এরকম হয় যে কোনো ব্রড কোশ্চেনে যদি সেরকম কোনো ইন্ডিকেশন থাকে যে হাউ ফার ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর হোয়াট ডু ইউ থিংক, গিভ মানে অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন আসলে সেক্ষেত্রে হচ্ছে ইয়েস, তখন আপনি দিতে পারেন যে পারহ্যাপস, প্রবাবলি, কারণ লিটারেচার নাথিং ইজ ফিক্সড, তাই না? কবি কি মনে করে লিখেছেন আর আমরা কি মনে করছি, আর ক্রিটিক যারা ক্রিটিসাইজ করেছেন, যারা যে বইগুলো আমরা পড়ছি, তারা কিভাবে লিখেছেন, ইট ভ্যারিজ, তাই না? এই কোনো ফিক্সড কিছু না। তো মানে প্রবাবলি বা পারহ্যাপস এই ধরনের কথা বলে যে আমরা বলতে পারি। নেক্সট, তাহলে দেখছি কি Falcon is lost in the gyre and cannot hear the Falcon. Falcon, a representative of humanity's lack of control over the events of First World War. এই যে Falconer, এটাকে বলা হচ্ছে representative of humanity's lack of control. Humanities মানে যে মানুষের যে কন্ট্রোলের যে অভাব রয়েছে, হ্যাঁ, humanity's lack of control. কিছু কিছু এরকম কি ফ্রেজ, কিছু কিছু ওয়ার্ড আই এম রাইটিং যাতে করে আপনাদের কিছু মনে হয় যে এক্সামে কিছু কিছু ওয়ার্ড, স্পেসিফিক ওয়ার্ড মনে হয় না যে লেখার সময় আমি ওয়ার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হিউম্যানিটিস ল্যাক অফ কন্ট্রোল ওভার ওয়ার্ল্ড ওয়ার 1, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1, দেখা যাচ্ছে? Humanity's lack of control. Humanity's lack of control over the events of. Okay, এভাবে লিখলে আরো বেশি ভালো হয়। Over the events of World War I. মানে World War I এর যে ঘটনাবলী বা World War I এর সময় যে ডেভাস্টেশন, যে ডিস্ট্রাকশন ছিল, সেগুলির উপরে যে কন্ট্রোল মানুষরা হারিয়ে দিয়েছে সেগুলো। ওকে, anarchy is everywhere in these apocalyptic images, and there is a bloody tide sweeping over the earth. Bloody tide means
টাইড কি স্লো ঢেউ তাই না মানে কবি মনে করছেন যে there is a bloody রক্তাক্ত এরকম রক্তাক্ত ঢেউ স্রোত যেন চলে গিয়েছে কিসের উপর দিয়ে সুইপিং ওভার দ্য আর্থ মনে হচ্ছে যেন পৃথিবীর উপর দিয়ে চলে গিয়েছে এরপরে আমরা পরের যে চ্যাপ্টার লাইন দ্য ব্লাডিং টাইড এই যে ব্লাডি টাইড বলছিলাম ব্লাডিং টাইড is loosed everywhere and ceremony of innocence is strong. The best lack all conviction while the worst are full of passionate intensity. হ্যাঁ যে passionate intensity যে লাইন 8 এটা কিন্তু খুব একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আপনারা যখন কোশ্চেন আনসার লিখবেন তখন কিছু কিছু এরকম ফ্রেজ ওয়ার্ডস ব্লাডিং টাইড এরকম যে ইনভার্টেড কমার মধ্যে দিলে মানে এটা আরো বেশি ভালো হবে যে the examiner will understand that you have read the কবিতাটা যে আপনি পড়েছেন শুধু নিজের উপরে লিখলেই হবে না কিছু কিছু কোটেশন দিবেন সেটা সব অন্যান্য যে লিটারেচার অন্যান্য যে ড্রামা নভেল আপনারা পড়েন না সেগুলো আমরা যেমন পড়বো ম্যান ভার্সেস সুপারম্যান আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি ইউজুয়ালি করেন না রাইট খুব করি ওকে ভেরি গুড আচ্ছা তাহলে এই যে ব্যাড পিপল আর ফিল্ড উইথ প্যাশনেট ইন্টেন্সিটি বলছে যে all the good people don't have the conviction they need. All the good people the best lack all conviction মানে হচ্ছে কি যে ভালোরা তাদের যেন কনফিডেন্স হারিয়ে ফেলেছে ভালোরা তাদের ভালো যে আশা গুড হোপস মানে সব হারিয়ে ফেলেছে তারা হতাশ হয়ে গেছে এটা কিন্তু একটু মনে রাখবেন যে কনভিকশন তারা ভালোরা যারা সমাজে তো ভালো মন্দ সবই আছে না হ্যাঁ মানে আস্থা হারিয়ে ফেলেছে ওকে যে কোনো ভরসা বা ভালো কিছু হবে এরকম কিছু নেই হ্যাঁ দ্য বেস্ট ল্যাক conviction all conviction while the worst are full of passionate intensity এবং ব্যাড পিপলরা কি করছে filled with passionate intensity তার মানে তারা এমন কিছু যা মন চায় তাই করছে তাদের সব মানে ইচ্ছেগুলো প্রায়োরিটি পাচ্ছে হ্যাঁ যুদ্ধ লাগলে যা মন চায় লুটপাট হ্যাঁ এসব চলতে থাকে কেউ কোনো নিয়ম নীতি মানে না যা মন চায় তাই করে আমরা বুঝতে পারছি তাহলে the best means the good people good honest authentic any problem okay যদি এই যে এরকম নিচের চারটা লাইন এক্সপ্লেইন করতে বলা হয় এখানে শুধু ওই একজন দুইজন একটু এতে চাই ওয়ান মোর রেসপন্স প্যাশনেট ইন্টেন্সিটি কি বলছিস আমরা বলতে হ্যাঁ মানে হচ্ছে যে তাদের এমনিতে নরমাল ইন্টেন্সিটি মানে আমরা কি বুঝি তীব্রতা বা এরকম কিছু না কিন্তু এখানে একটু ডিফারেন্ট যে যারা ওয়ার্স্ট যারা ব্যাড পিপল হ্যাঁ তারা কি করছে আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি তারা তাদের নিজেদের যে মন থেকে যা চাচ্ছে তাই জানে তারা হ্যাঁ মানে সহজভাবে এভাবে চিন্তা করলে এইভাবে বোঝা যায় যে তাদের যা মন চাচ্ছে যা কিছু করতে মন চাচ্ছে সেটা নিয়মের বাইরে হোক বা ইয়ে হোক ইট ডাজন্ট ম্যাটার হ্যাঁ they have no barriers no obstacles no rules no বেড়ে গিয়েছে রাইট এই তো এইভাবে করে চিন্তা করলে দেখেন এই যে আপনাদের থেকে সুন্দর বেরিয়ে আসছে যে ইন্টেন্সিটি তীব্রতা বেড়ে গেছে প্লিজ বলেন আপনার কাছে মানে এভাবে করে না চিন্তা করলে আমি একভাবে বলছি সেম থিং আরেকজন আরেকভাবে বলবে আরেকজন আরেকভাবে বলবে এটাই কিন্তু হচ্ছে লিটারেচার পড়ার আনন্দ মজা লিটারেচার পড়ার কি যে নিজেকে একটু গভীরভাবে থিঙ্ক করতে হবে শুধু আমরা আসলাম কবিতা পড়লাম জাস্ট এক্সাম দিলাম বা ইয়ে করলাম একজন লিটারেচার স্টুডেন্ট যেভাবে থিঙ্ক করবে অন্যরা কিন্তু সেরকম না লিটারেচার স্টুডেন্ট একটা কাজ করার আগে চিন্তা করবে গুড ব্যাড এবং তারা আসলে ইন্টেলেকচুয়াল হয় গভীরভাবে চিন্তা করতে শেখে দিস ইজ মানে দ্য সাকসেস অফ রিডিং লিটারেচার আমি জানি না আপনারা এইভাবে ভেবেছেন কিনা মানে পড়াতে আমার তাই মনে হয় মানে from my experience
experience, I think so. আমি মনে করি যে একটা লিটারেচার স্টুডেন্ট যে চিন্তা ভাবনা অনেক অনেক গভীরে চিন্তা করছে। ওকে, হয়তো আপনারা মনে করছেন যে মিস এত এইসব বলছে কেন, কারণ আমরা লিটারেচার স্টুডেন্ট। এখন হয়তো এটা ফিল করবেন না, পরে 2-4 বছর পরে ওকে ইউ ক্যান রিয়েলাইজ। এটলিস্ট একজন লেখা বুঝতে গেলে কবে ঢুকতে হবে। রাইট, ওকে, yes, the best link on conviction. the good people lost এখানে ল্যাক মানে অভাব, মানে তাদের সব রকম আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, তারা আর ভালো কিছুর আশা করতে পারছে না। হ্যাঁ, মানে the good people lost all the hopes, তাদের যে বিশ্বাস ছিল, তাদের যে আশা ভরসা বা ভালো কিছুর যে এগুলো সেগুলো তারা সব হারিয়ে ফেলেছে। lost all the hopes, yes, hopes, aspiration কি আশা আকাঙ্ক্ষা, all the hopes, aspirations, ambition, আমাদের সকলের কি থাকে, একটা প্ল্যানিং আছে না, যে আমরা কি করব, একটা এইচএসসির পরে যে ইউনিভার্সিটিতে আসা, ইউনিভার্সিটির পরে ইউ হ্যাভ আ প্ল্যান টু ডু বেটার, টু হ্যাভ আ বেটার রেজাল্ট, একটা ভালো জব করা, একটা ভালো একটা প্ল্যানিং থাকে না, একটা আশা ভরসা মানুষের কাছে আছে না। তো যুদ্ধ যখন লাগে, পরিস্থিতি এমন থাকে যে there is no hope, কোনো ভালো কিছুর আশা নাই, people don't know what they will do in future, মানে এই যে একটা হতাশা কাজ করে, ক্লিয়ার? তো সেই ভালো লোকজনদের সেই আশার কিছু নাই এবং তাদের খারাপ কাজের তীব্রতা বেড়ে গিয়েছে। ওকে, সহজ ভাষায় বললে আমরা এভাবেই বুঝতে পারি। তারপরে সেকেন্ড, ইয়েস, ইজি, একটু ইজি করে বলছি, মানে কবিতাটার কিন্তু অনেক কঠিন টার্ম আছে। হ্যাঁ, তারপর সেকেন্ড, সেকেন্ড স্ট্যান্ডার, ফার্স্ট স্ট্যান্ডার 8 লাইন আছে, তারপর সেকেন্ড স্ট্যান্ডার কিছু ইমেজ আছে, থিংস, হ্যাঁ, আমরা যতদিন যারা ছিলেন, হ্যাঁ, surely some revelation is at hand, surely the second coming is at hand, the second coming, এই যে ক্রাইস্টের যে সেকেন্ড, দ্বিতীয়বার যে আশা পুনর্জন্ম, হ্যাঁ, hardly are those words out when a vast image out of spiritus mundi, হ্যাঁ, এটা একটু মানে মিথোলজিক্যাল নিয়ে কতদিন আমরা আলোচনা করেছিলাম না, ক্রিশ্চিয়ানদের একটা বিলিভ বলছিলেন, হ্যাঁ, আমাদের ক্রিশ্চিয়ানিটিতে এরকম কোন একটা, হ্যাঁ, আমরা একটু দেখে যাই, আমাদের একটা আছে পিডিএফ আছে, go back and go to the PDF, the second coming, this one, okay, it's spiritus mundi, literally means spirit of the word, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এটাকে বলা হচ্ছে যে স্পিরিট অফ দ্য ওয়ার্ড, এটি হচ্ছে কবির কল্পনা, কিছু ইয়ে থাকে যে ওনারা মনে করছেন যে এই যে স্পিরিটাস মুন্ডি আসবে, the poet sees a horrible monster crouching and crawling across the desert. এই পিডিএফটা কিন্তু আপনাদের গ্রুপে আছে, আপনারা কি দেখেছেন না? সময় পাননি দেখার? দেখেননি না? No, দেখে চোখ দেখে বোঝা যাচ্ছে যে দেখেননি, হ্যাঁ? You saw it, মানে আপনি দেখেছেন বলতে আপনি বুঝাতে যাচ্ছেন যে পড়েছেন কিনা? হ্যাঁ, মানে the problem with the teacher is that teacher কিন্তু চোখের দিকে তাকালে বুঝতে পারে, হ্যাঁ, এরকম মাথা ঝাঁকাচ্ছে, একটু পড়ে এসছে, হ্যাঁ, কিছুটা হলেও বোঝা যায়। দেখেছেন মানে পড়েছেন কিনা করবেন, এই জন্য কিন্তু এই লেকচার কিন্তু আবার আমরা দিচ্ছি, ক্লাসটা আবার হচ্ছে, হ্যাঁ, আমি এই জন্য এই স্লাইড গ্রুপে তো সবাই আছেন, আপনারা আবার দেখবেন, বলছে কি একটা হরিবল মনস্টার আসবে, যার কি বডিটা মানুষের মতো মাথা থাকবে, বডিটা থাকবে মেয়েদের মতো মাথা থাকে, এটা একটা কল্পনা, এটাই হোক, আমরা হিউম্যান বিং ধরি,
ওকে এটা আবার ইয়ে করলে কি জেন্ডার ডিসক্রিমিনেশন আবার এসে যায় যে না ওকে the poet sees a horrible monster crouching and crawling across the desert মানে বলছে কবি কল্পনা করছেন যে একজন কি মনস্টার আসছে সেটাকে ভয়ঙ্কর ভাবে ক্রল করতে করতে আসবে তারপরে কি হবে রিপ্রেজেন্ট দ্য অ্যান্টিক্রাইস্ট দ্য ওয়ান হু ডিনাইজ দ্য ফাদার এটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে যারা বিলিভ করে না তাদেরকে অ্যান্টিক্রাইস্ট আসবে ওকে দ্য স্পিরিটাস Ma'am, এটা কি Old Testament and New Testament কে represent করছে? New Testament. I mean New New Testament. Testament. যেহেতু নতুন কেউ আসবে সেহেতু হ্যাঁ হ্যাঁ নতুন কেউ আসবে যে যিশু খ্রিস্টের সেকেন্ড কামিং এবং সবকিছু নিউ টেস্টামেন্টে সব চেঞ্জ মানে নতুন বলতে নতুন কেউ আসবে না মানে মানে পুরান একজন পুনর্বার আসবে Old Testament, New Testament. go to the poem okay give me the report please জিনা, second class.